এইভাবে তেহেরি রান্না করলে আপনার তেহেরি হবে রেস্টুরেন্টের চেয়েও বেশি মজাদার। এর জন্য প্রথমে আমি একটি তেহেরি মশলা তৈরি করে নেব। এর জন্য একটি তাওয়ায় আমি কিছু দারুচিনি, হাফ জয়ত্রী, হাফ জায়ফল, কালো গোলমরিচ 2টি, কালো এলাচ, তেজপাতা, সাদা এলাচ এগুলো দিয়ে হালকা করে তেলে ব্লেন্ড করে রেখে দিলাম। এবার প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 7-8টি কাঁচামরিচ, 3 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এবার অ্যাড করে দিলাম 1 কেজি পরিমাণ মাংস। মাংসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 স্পুন ধনে গুঁড়া, 1 স্পুন লাল মরিচের গুঁড়া, 1 স্পুন ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম তৈরি করে রাখা তেহেরি মশলা, দিয়ে দিলাম হাফ কাপ টক দই। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন মাংস থেকে কি সুন্দর পানি বের হয়েছে। আমাদের অল্প আছে এই পানিতেই মাংসকে রান্না করে নিতে হবে। বারবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে মাংসের পানি শুকিয়ে যখন এইরকম মাংসের উপর তেল ভেসে উঠবে, মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে সব মাংসকে ছেঁকে নিয়ে সেই মশলায় আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 1 কেজি পরিমাণ চাল দিয়ে দিলাম। এবার চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। চালটা ভাজতে ভাজতে যখন চালটা কিছুটা ঝরঝরে হয়ে আসবে, সেই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম পানি। এখানে আমি 4 কাপ চাল নিয়েছিলাম। 4 কাপ চালের ডাবল পরিমাণ 8 কাপ পানি ব্যবহার করেছি। আর এখানে আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার এখানে আমি গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়ে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিলাম। ওটা একপাশে রেখে দিলাম। এবার যখন চালে খুব ভালোভাবে বলক চলে আসছে, সেই পর্যায়ে আমি এই রান্না করে রাখা মাংসটি অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চাল আর পানির পরিমাণ যখন সমান সমান হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি তৈরি করে রাখা মাওয়াটি অ্যাড করে দিলাম। তারপর ঢাকনা দিয়ে অল্প আছে আর কিছুক্ষণ রান্না করে নিলে তৈরি বিফ তেহরি।